আমরা মেয়েরা নতুন সংসার করতে গিয়ে অনেকটা ঝামেলায় পড়ে যাই। সংসারের কাজগুলো করতে গিয়ে যদি কিছু সহজ টিপস জানা থাকে তাহলে কিন্তু এই কাজগুলো খুবই সহজ হয়ে যায়। আমি চেষ্টা করি আমার প্রতিটা ভিডিওতে আমার নতুন সংসারিক আপুদের কিছু না কিছু টিপস দিয়ে সাহায্য করার জন্য। আজকেও এমন কিছু টিপস নিয়ে চলে এসেছি। আমি সাদিয়া, যশোর জেলা থেকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই টিপস ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আপনাদের সাথে এমন অবিশ্বাস্য 10টা টিপস শেয়ার করব। এই টিপসগুলো জানা থাকলে আপনার সংসারের খরচ হবে কম, কাজ হবে সহজ। যদি আজকের এই টিপসের ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যেতে পারেন আমার বন্ধু হয়ে, এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। চলুন তবে 1 নম্বর টিপসটি দেখে নেওয়া যাক। 1 নম্বর টিপসটি হলো বাজার থেকে বেগুন আনার পর বেগুনটি বেশ কিছুদিন ফ্রিজে রেখে দিলে বেগুন নষ্ট হয়ে যায়। এই বেগুন কিভাবে বেশ কিছুদিন ফ্রিজে সংরক্ষণ করবেন সেই পদ্ধতিটাই আপনাদেরকে দেখিয়ে দিব। বেগুনের বোটাটা যদি এভাবে কেটে একটা শপিং ব্যাগে মুড়িয়ে রাখেন তাহলে বেগুনটা বেশ কিছুদিন ভালো থাকবে। অনেক আপুরা এই টিপসটি জানে, আবার অনেক আপুরা জানে না। যে সকল আপুরা জানে না আশা করছি এই টিপসটি তাদের অনেক উপকারে আসবে। ফ্রিজে বেগুন বেশ কিছুদিন সংরক্ষণ করতে পারবে এইভাবে করে। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে বেগুন ভাজির সময় অনেকটা তেল খরচ হয়। এই তেল খরচের জন্য অনেক সময় আমরা বেগুন ভাজি খুবই কম খাই। তো কিভাবে তেল কম দিয়ে বেগুনটা ভাজি করবেন, তেলটাও বেঁচে যাবে, বেগুন ভাজিটাও স্বাস্থ্যকর হবে। তো বেগুন ভাজার আগে অবশ্যই একটি ছুরির সাহায্যে এভাবে গাটা দাগ কেটে নেবেন, এতে করে বেগুন খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে। এরপর একটা বাটিতে পানি দিয়ে তার ভেতরে কাঁচানো বেগুনগুলো দিয়ে দিবেন। তারপর 1 চামচ লবণ দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে বেগুনের তেল কম লাগবে, আপনার বেগুনটা স্বাস্থ্যকর হবে, তেলটাও বেঁচে যাবে। আমরা সবসময় গৃহিণীরা কিভাবে সংসারের খরচ একটু কমানো যায় সেই চেষ্টাই করে থাকি। আশা করছি এই টিপসটি ফলো করলে আপনাদের বেগুন ভাজিগুলো খুব সুন্দরভাবে কম তেলে হয়ে যাবে। পরবর্তী টিপসটি হচ্ছে তেল কিভাবে কম খরচ করবেন। আমরা মেয়েরা যতই তেলের খরচ কমাতে চাই না কেন, তারপরেও কেন জানি তেলের খরচটা খুব বেশি হয়ে যায়। তেলের খরচ কমানোর জন্য প্রতিদিন রান্নার জন্য আপনার যেই পরিমাণ তেল লাগে সেই তেলটুকু একটা বাটিতে ঢেলে নেবেন। তারপর তার ভেতর দিয়ে দিবেন 1 চামচ লবণ। তেলটাকে ভারী করবে, এই জন্য পরিমাণে আপনার আগে যতটুকু তেল লাগতো তার থেকে একটু কম খরচ হবে। পরবর্তী টিপসটি হচ্ছে সেকনি তো আমরা চা ছাঁকার কাজেই ব্যবহার করে থাকি। চা ছাঁকা বাদেও কিন্তু সেকনি দিয়ে অনেক কিছু করা যায়। নতুন আলু বটি কিংবা ছুরি দিয়ে পরিষ্কার করলে কিন্তু অনেকটা আলু উঠে আসে। এই অপচয়টা রোধ করার জন্য চাইলে কিন্তু ছেঁকনি দিয়ে এভাবে ডলে আলু পরিষ্কার করে নিতে পারেন। খুবই সুন্দরভাবে এবং সহজভাবে হয়ে যাবে। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। ফ্রিজে খাবার রাখার সময় আমরা স্টিলের বাটি কিংবা গামলা সহ ফ্রিজের ভেতরে রেখে দিই। এতে কিন্তু বিদ্যুৎ বিল অনেকটা বেশি আসে। ফ্রিজে খাবার রাখার ক্ষেত্রে প্লাস্টিকের বক্স কিংবা কাচের বাটি ব্যবহার করা উচিত। এতে আপনার বিদ্যুৎ বিল খুবই সাশ্রয় হবে। পরবর্তী টিপসটি হচ্ছে আমাদের দেশে যখন তখন পেঁয়াজের দাম বেড়ে যায়। পেঁয়াজ কিভাবে দীর্ঘদিন ফ্রিজে রেখে সংরক্ষণ করবেন, আমি এখানে অল্প পরিমাণ পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা আপনাদের পরিমাণ মতো যতটুকু লাগবেন সেই পরিমাণ পেঁয়াজ এভাবে রেখে সংরক্ষণ করতে পারবেন। আপনি চাইলে পেঁয়াজগুলো কুচি করেও রাখতে পারেন। আমি এখানে আস্ত পেঁয়াজ রেখেছি। এভাবে পেঁয়াজ ছিলে একটা বক্সের ভিতর কিছুটা পরিমাণ লেবু দিয়ে ফ্রিজে রেখে দিবেন। ডিপ ফ্রিজে রাখলে আপনি এটা 1 বছরও সংরক্ষণ করতে পারবেন। আমাদের বাড়িতে 5 লিটারের যে তেলের বোতলগুলো থাকে ওই বোতলগুলো আমরা ফেলে দিয়ে থাকি। ফেলে না দিয়ে এই বোতলগুলো
খুব সুন্দর কাজে লাগানো যায়, সেটাই আজকে আপনাদেরকে দেখিয়ে দিব। আমি এখানে একটা 5 লিটারের বোতলকে মাঝখান থেকে কেটে নিয়েছি। কেটে তারপর নিচে ছিদ্র করে নিলাম। এরপর আমি এটাকে একটা কাজের জিনিস তৈরি করব। দেখতেও সুন্দর লাগবে, কাজেও আসবে। ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু অনেক কিছু তৈরি করে নেওয়া যায় কোনো রকম খরচ ছাড়াই। আমি এখন বোতলের মুখের অংশে টেপের সাহায্যে পেঁচিয়ে নিব। এরপর টেপ দিয়েই আমি একটু ডিজাইন করে নিব। তো দেখতে থাকেন, দেখতে থাকলে বুঝতে পারবেন আমি কিভাবে কি করেছি। আশা করছি এই টিপসটিও আপনাদের কাছে ভালো লাগবে এবং উপকারে আসবে। তো মুখের কাছে টেপ পেঁচানো শেষ। এখন আমি টেপের সাহায্যে বোতলটাকে একটু ডিজাইন করে নিব। দেখার সৌন্দর্যের কারণে এভাবে ডিজাইন করে নিলে দেখতে সুন্দর লাগবে, এজন্য আমি এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যদি আমার থেকে ভালো ডিজাইন করতে পারেন তাহলে সেইভাবে করে নেবেন, তাহলে দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো এবার বলে দিই এটা আমি কি তৈরি করতেছি। এটা আমি একটা ঝুড়ি তৈরি করলাম। এর ভিতরে আপনি আলু, পেঁয়াজ, রসুন রাখতে পারবেন। আর এটা যদি সুন্দর করে কিচেন কাউন্টারের উপর সাজিয়ে রাখেন তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। এই জিনিসটা কিন্তু আমরা ফেলেই দিতাম, তো ফেলে দেওয়া জিনিস দিয়ে কিন্তু খুব সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেল। দেখতেও সুন্দর লাগবে আর কাজেও আসবে। আপনাদের কাছে এই টিপসটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপস হচ্ছে আমি যে বোতলের মুখের অংশটুকু কেটে রেখেছি সেইটা। তো এটা দিয়ে কিন্তু আমরা ঢাকনা হিসেবে ব্যবহার করতে পারি। এখন শীতকাল, যেহেতু বাজার থেকে যদি একটু কাঁচা টমেটো আনা হয় সেটা কিন্তু ফ্রিজে রাখার দরকার নাই। এভাবে করে যদি কিচেন কাউন্টারের উপর একটা প্লেটে রেখে ঢেকে রাখেন তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে আর আপনার বিদ্যুৎ খরচটাও বেঁচে যাবে ফ্রিজে না রাখার কারণে। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে আমাদের সবার বাসায় এরকম কাচের ঢাকনা আছে। এই ঢাকনাগুলো ঝোলানো যায় না, তো কিভাবে ঝুলিয়ে রাখবেন সেটাই আপনাদেরকে দেখিয়ে দিব। তো তেলের বোতলের যে ডান্ডিটা আছে ধরার জন্য থাকে সেটা আমি খুলে নিয়েছি। এখন এটা মুখের সাথে বাঁধিয়ে দিলাম, দিয়ে এভাবে করে আমি দেওয়ালের সাথে একটি পেরেকে বাঁধিয়ে রাখছি। এভাবে রাখলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। এই জিনিসটাও কিন্তু আমরা ফেলে দিয়ে থাকি, তা ফেলে না দিয়ে এভাবে কাজে লাগাতে পারেন। চলুন তবে পরবর্তী টিপসটি দেখে নেওয়া যাক। পরবর্তী টিপসটি হচ্ছে আমাদের বাসায় টিস্যু শেষ হয়ে গেলে টিস্যুর এই খালি প্যাকেটটা আমরা ফেলে দিই। আর ঘরে যে পলিথিন থাকে এগুলো রাখতে গেলে খুব সমস্যায় পড়তে হয়, আর এখানে সেখানে গুজে রাখলে দেখতেও কিন্তু খারাপ লাগে। তো এই টিস্যুর বক্সটা ফেলে না দিয়ে আমরা যদি এইভাবে পলিথিনগুলো এর ভিতরে গুছিয়ে রাখি তাহলে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর এভাবে করে যদি আপনি আপনার কিচেন কাউন্টারের এক পাশে রেখে দেন কেউ কিন্তু বুঝতেও পারবে না আপনি এটার ভেতরে আপনার প্রয়োজনীয় যে সবজি রাখা পলিথিন, ব্যাগ, নেট এসব রেখেছেন। তো এই দেখুন আমি খুবই সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এই যে ফেলে দেওয়া জিনিসগুলো দিয়ে যদি এভাবে কাজে লাগানো হয় তাহলে কিন্তু মন্দ হয় না। পরবর্তী টিপসটি হচ্ছে এখন যেহেতু মশার পরিমাণ অনেকটাই বেড়ে গেছে আর আমাদের যাদের শ্বাসকষ্টের সমস্যা আছে তারা কিন্তু কয়েলের ধোঁয়াটা সহ্য করতে পারি না, তারা এই টিপসটি ফলো করতে পারেন। এতে করে মশা থাকবে না ঘরে আর আপনার শ্বাসকষ্টের সমস্যাটাও হবে না। তো এখানে আমি এক টুকরা কয়েল নিয়েছি, নিয়ে এরকম ছোট ছোট টুকরো করে বাটির ভেতর দিয়ে দিচ্ছি। এর ভেতরে কিছুটা পানি দিয়ে দিব। আমরা যে সেন্ট স্প্রেগুলো ব্যবহার করে থাকি 2-3 চাপ সেন্ট স্প্রে এই বাটির ভেতরে দিয়ে দিব। এতে করে ঘরে একটা সুগন্ধি ছড়াবে আর মশাও থাকবে না। একটা চামচের সাহায্যে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিব ভালোভাবে, যাতে দুইটা একসাথে মিক্সড হয়ে যায়। তারপর ঘরের এক কোণায় রেখে দিব। আজকের এই টিপসগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটি কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এতক্ষণ পর্যন্ত যে সকল আপু ভাইয়ারা ধৈর্য সহকারে ভিডিওটির সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখান থেকেই বিদায় নিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সাইফ ডেইলি ব্লগের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।